গুড মর্নিং ফ্রম দিরাং। যারা আমার এপিসোড ফলো করছেন তারা জানেন যে কালকে আমাদের তো দিরাঙে থাকার কথা ছিল না। আমি কেন দিরাঙে আছি, তো একটা ছোট্ট ঘটনা, স্ক্যাম বলবো না, হয়ে গেছে। মানে এখানকার এত হোমস্টে থেকে এত সুন্দর আতিথেয়তা পেয়েছি, এতদিন তো তাদের ব্যবহার আচার পেয়েছি, কিন্তু একটি হোমস্টে সেঙ্গে বলে যে ভিলেজটা থাকার কথা ছিল, সেই ভিলেজে পৌঁছে তার হোমস্টেতে পৌঁছে সে আমাকে বলে যে আপনার ফোন পাওয়া যাচ্ছিল না, তাই আমরা অন্য কাউকে দিয়ে দিয়েছি। এরকম ব্যাপারটা ঘটনা তাই নয়, আমাদের সঙ্গে সিনিয়র সিটিজেন ছিল, আমার 2 বাচ্চা ছিল, আমি সমস্ত রকমের এভিডেন্স নিয়ে রেখেছি। ডেফিনেটলি আই উইল টেক অ্যাকশন অন দ্যাট লেটার অন। কিন্তু তাতে আমাদের একটা সুবিধা হলো যে আমরা চলে এলাম দিরাং মনেস্ট্রিতে ফোন করেছিলাম, যেখানে আমরা ছিলাম, আমরা জানেন আগের এপিসোডে দেখিয়েছি। সেই দিরাং মনেস্ট্রিতে ফোন করে আমরা জিজ্ঞেস করি যে রুম আছে নাকি, ওরা বলে রুম অ্যাভেলেবেল আছে। তো আমরা 1 ঘন্টা ড্রাইভ করে আমরা চলে আসি। তো তাতে আমাদের ওই সময় একটু ড্রাইভ করতে একটুখানি অনেক রাত্রি নয়, তো এখানে তো মানে সেই 4:30-5টার সময় সন্ধে হয়ে যায়, আমাদের পৌঁছতে 6টা বেজে গেছিল। তো একদিকে ভালোই হলো আমার, মানে এখানে এই বিউটিফুল পরিবেশ যেটা আপনাদের দেখেছি বারবার ধরে, সেটা আবার দেখাচ্ছি। সো আজকে 16 তারিখ, কালকে আমাদের ট্রেন 17 তারিখ, 18 তারিখ সকালবেলা পৌঁছবো। তো আজকে 16 তারিখ সকালে এই বাচ্চাগুলো খেলছে, দেখুন 16 তারিখে সকালবেলা আমি দিরাং মনেস্ট্রিতে। তো আজকে আমাদের আইটিনারি বলে রাখি, হ্যাঁ, আমরা এখান থেকে যাব যে পয়েন্টটা ভালুকপং থেকে, যেটা খুব কমন পয়েন্ট, আমরা বোমডিলা মনেস্ট্রিতে যাব। এখন সকালবেলা চুক ভ্যালিতে একবার যাওয়ার ইচ্ছা আছে, জানি না কতদূর কি হয়ে উঠবে। সেখান থেকে যাব বোমডিলা মনেস্ট্রি, তারপরে শেষা অর্কিড নার্সারি, টিপ্পি নার্সারি, তারপরে নাগ মন্দির, একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, সেই হ্যাঙ্গিং ব্রিজটা দেখবো। আরো কি একটা নদীর তীর আছে, সেইটা দেখবো। দেখে আমরা চলে যাব ভালুকপংয়ে। আজকে রাত্রিবেলা স্টে ভালুকপংয়ে, কালকে আমরা ভালুকপং থেকে গুয়াহাটিতে চলে গিয়ে সরাইঘাট এক্সপ্রেস ধরবো। সো দিস ইজ দ্য এন্টায়ার স্টোরি মিনস the plan of the day, 16th of November 2025. মনটা একটুখানি ছোট খারাপ লাগছে, বাচ্চাদের মতোই। ট্রিপটা শেষ হয়ে যাচ্ছে, আবার সেই কাজে ফিরে যেতে হবে আমাদেরকে। সি দ্য বিউটিফুল মনেস্ট্রি, দিরাং মনেস্ট্রি, কত সুন্দর, কত কালারফুল, কত বিউটিফুল আর্কিটেকচার ওয়াইজ। দেখুন, যেখানে ওই তাওয়াং মনেস্ট্রিটা এত সুন্দর তার প্রাচীনত্ব, কিন্তু এইটা অত বেশি পুরনো নয়, মাত্র 10 বছরের পুরনো, কিন্তু এটা খুব সুন্দর ভাবে সাজানো, খুব সুন্দর।
সো গুড মর্নিং, আজকে 16 তারিখ 16th অফ নভেম্বর 2025। তো আমরা আজকে আমাদের শেষ দিনের আগের দিন দিরাং মনাস্ট্রি থেকে আমরা আজকে যাচ্ছি বোমডিলা হয়ে ভালুকপং। তো আজকে আমাদের ভালুকপং এ স্টে, আর কালকে ভালুকপং থেকে আমরা যাব কোথায় যাব, গৌহাটি, এবং কালকে আমরা সরাইঘাট এক্সপ্রেস ধরবো। তো আমাদের আইটিনারি হচ্ছে বোমডিলা মনেস্ট্রি। বোমডিলা মনেস্ট্রি কেন? বোমডিলা মনেস্ট্রি আমরা এর আগের দিন গিয়েছিলাম, কিন্তু অনেক রাত্রি হয়ে গেছিল বলে বন্ধ হয়ে গেছিল এবং সেটা দেখা যায়নি। তো বোমডিলা মনেস্ট্রি, সেসা অর্কিড নার্সারি, টিপ্পি অর্কিড নার্সারি, নাগ মন্দির, অ্যাপেল কিউই গার্ডেন কোথায় সেটা জানি না যদিও, তারপরে নামেরি রিজার্ভ ফরেস্টের প্রতি যাবো, একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে। এই সমস্ত জিনিস দেখতে দেখতে আমরা পৌঁছবো ভালুকপংয়ে। পৌঁছতে সকাল 10টার সময় বেরিয়েছি, ব্রেকফাস্ট করে দিরাং মনেস্ট্রির যে খাবার জায়গাটা আছে। আপনাদের ছোট করে বলে রাখি, যারা আগের ব্লগ দেখেননি, দিরাংয়ে থাকার একটা সব থেকে সেরা জায়গা দিরাং মনেস্ট্রি। এখানে কোনো লাক্সারি আশা করবেন না। একটা কম্বল দেবে যেটা যথেষ্টই ঠিকঠাক, একটা দুটো খাট সিঙ্গেল বেডের, আর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, কিন্তু কোনো লাক্সারি নেই। একটা ছোট্ট টেবিল আর দুটো চেয়ার আর চার্জিং সকেট রয়েছে, কিন্তু সামনে দরজা খুললে সামনে যে ভিউটা পাবেন সেটা অসাধারণ। সেটা জাস্ট মানে এটা আপনি ওই ছবিতেই দিয়ে দেখছেন, কিন্তু যতক্ষণ না আপনি যাবেন ফিল করবেন ততক্ষণ বুঝতে পারবেন না ওর বিউটিটা কি। আমাদের তো মনে হচ্ছিল কোনো আইটিনারি ছাড়াই শুধু ওইখানেই থাকি আমরা। ইনফ্যাক্ট মানে কতবার যে চক্কর মেরেছি ওই মনেস্ট্রি চারপাশটা, তার কোনো ইয়ত্তা নেই। বুদ্ধের যে সাধনার জায়গা সেখানে বসেছি, তার কোনো ইয়ত্তা নেই। আর বাবা বল, কালকের অভিজ্ঞতাটা কিরকম? কালকে যখন হলো তখন তারপরে কি হলো? অ্যাডভেঞ্চারাস ছিল, কিন্তু মা অনেক টেনশনে ছিল। হ্যাঁ, আমাদের তেলও শেষ হয়ে যাচ্ছিল। আর ওইখানে যারা সেলফ ড্রাইভ গাড়ি নিয়ে আসবেন তাদের হচ্ছে তাদের রেকমেন্ডেশন হচ্ছে আপনারা অনেকটা করে প্যাচ আপনি পেট্রোল পাম্প পাবেন না, সুতরাং গাড়িতে যথেষ্ট পেট্রোল আপনারা নিয়ে রাখবেন। এই সব ইনপুট, রাস্তা সবটাই ভালো এরকম ব্যাপারটা নয়। ভেতরের রাস্তাগুলো বেশ খারাপ, এবং মেন হাইওয়ের 90%ই ভালো, 10%-এর অবস্থা একটুখানি। দেখুন, আমি আগেও বলেছি, আবার বলছি যে আমার সেলফ ড্রাইভ কার নেওয়ার একটা অন্যতম কারণ নিজের আনন্দ, আর যখন তখন যেখানে সেখানে দাঁড়িয়ে পড়া। সি দ্য বিউটি। ওই ছোট্ট চাটার মতো জায়গাতে কতগুলো মানুষ একসঙ্গে বাস করছে। ওখানে কি কি ফেসিলিটি আছে না আছে কিছুই জানি না, কিন্তু মানুষ সুখে শান্তিতে। এই জায়গাটার নাম কি আছে দিদি? বোমডিলা বাইপাস। বোমডিলা বাইপাস। ये सब कितना है? संतरा 200 रुपया किलो। ये कहाँ का एप्पल है? ये माल्टा है, माल्टा। ना ना, वो ये मैं बोल रहा हूँ, ये एप्पल एप्पल ये कैसे है? तो वहाँ से अच्छा, और देखने में तो बढ़िया नहीं लग रहा है। বোমডিলা বাইপাস। তো আবার আমরা বোমডিলা মনস্ট্রিতে এলাম। Welcome everybody. We are at JRL Monastery Bomdila right now, and this monastery has its own historical as well as religious significance. See, after 1962, the difficulty that we faced, Okay. the government of India realized one thing. Because during 1962, the support of the community was not forthcoming for the Indian army, and the terms with the community was not very good. That's what we are told. Okay. And then government of India realized they need more support from the public, more interaction with the public, so that they can garner public support during the time of emergencies. And I just want to interrupt. On that particular time in 1962, the localite was in favor of India or any other country? it To was be very not- specific with it was China. nothing like they were favoring this particular Indian army or they were favoring Chinese, but they were not at all involved. Okay, with the Indian With the government Indian and the government administration. or the administration or the Okay. Indian army. I mean, they were basically aloof. Okay. So okay. that was one of the drawbacks for the Indian army. Okay. Because without public support, it's very difficult to achieve anything. Exactly. So the government realized, and during those days there was no institutions, no proper schools, and monastery was the only place where people used to go, sit in a community, have community gatherings, and Education as well. education also, and Buddhist philosophical yes. education. Plus the higher monks, they used to
give teachings, preaching. So government thought of an innovative idea, like the monasteries can be used for disseminating the programs of the government. Okay. And it could be a medium for reaching out to the common people also. Because Great. during those in 1960, From that time on. yeah, from that 62 time. onwards. So the It's after the Indo-China war. after the Indo-China war, basically. So after that, the main Gompa was established just some 50 meters down here, Okay. from here. Okay. That was the That main, structure is there. that Still there. structure is still there. You can go and visit. Okay. So initially, this came up as an initiative of the government Okay. to bridge, the distance The local between the community and government the and the local institutions. community. Okay. And this has helped a lot. Okay. And this monastery built by This monastery, initially it was, the government. from the Dalai Lama side. No, it was initially a push. The push was given by government, government. of India. Okay, great. So that that they can reach out to the people, because monastery was the only place where people were coming together. They were discussing a lot of things, and they hired monks. They were giving preachings. They were teaching Okay. people. So this was a kind of a medium for the government to reach out to the common people. Great. With their programs, policies, everything. So gradually, this was the stepping stone for the government for reaching out to the public. And since then, every year we have. Now tomorrow we are having a 4-day celebration here. Okay. Where we will be having. That is related to any program related to monastery. Yes, that is a religious affair. But during these 4 days, we will also be talking about various programs of the government. Okay. We will be disseminating information to the public also. Okay. So this monastery was initially conceived by the government, Okay. and gradually it was taken over because this was a religious institution. So Exactly. The taken government over- cannot run like that in official. Yes, taken over by the monastic Dharam Gurus. Okay. And it was initially established by the 12th Sona Rinpoche. 12 Sona Sona Rinpoche. Rinpoche. Madam Dalai Lama ji. No, they are under His Holiness the Dalai Lama, Okay. and we have Different kind of sect. tulkus. We call them tulkus, In reincarnates, Acha, I like Shankaracharyas in Hinduism. exactly. Same. Acha. So 4 sects is there in Buddhism. Yeah, there are This- 4 sects. We have different sub-sects also. Sub-sects but there also. are 4 main sects. This is Gelug. Gelu. Yeah. Acha, Monpa is different. No, Monpa is community. Monpa is a community. Community, And they follow the Gelu They community. follow all different kinds All. of sects. For me, I'm a scheduled pen. I'm a Buddhist, but I don't have specific sects to follow. I follow every sect. Exactly. Right. That is a good practice. It is I something believe like, that. Sarvadharma Sambhava. Ekdam. And You're absolutely the right. abbots, we call them Rinpoche, though they are equivalent to Shankaracharyas in Hinduism. Okay. So that was initially started by the 12th Rinpoche, Sona Rinpoche. Okay. Then gradually this establishment came up. This Okay. came up very late. Okay. How many students is there in Here in this monastery, we have around 275 monks. 275 monks. They stay here. Acha. And all the student used to call monks only. Yeah, everybody is a monk. Acha. We have gradings. We have gradings like, we take standard. regular examinations and they get According to gradings the and according to them. pass. And the food you used to provide for the By the by the- monastery itself. and I heard that in a family, the second boy of that family, they used to be a monk. That was there. Acha. But nowadays, Well, it they is don't not follow. there. We don't Acha. follow this. According to their choice. That was there during those days when, there was no concept of family planning. In fact, practically, Exactly. people used to have a large number of children at home. Exactly. It was difficult to rear them. So, one of the child was sent to the monastery so that the child can learn, and also a burden, a little bit of burden was shifted there. And for And the they future can of the child, spread yes, the philosophy of Buddhism to the other other family places members. also. So that was the concept those days. But now, with lot Family of planning government concept, problem, NRHM, हमारे दो, it's very difficult. Otherwise वो ये बंद कर देगा हाँ, मतलब वो जो क्या वही। बोलता है the facilities they फैसिलिटीज नहीं they will मिलेगा. stop. सो हाँ, पॉपुलेशन कंट्रोल के लिए जरूरी भी है, बट हाँ. मोनास्टिक लाइफ में उसका ऐसा असर नहीं ऐसा हुआ है. असर नहीं. जैसा था उस समय में अभी भी वैसा ही. और medical, what about medical? वी हैव द ट्रेडिशनल मेडिसिन इधर अभी. Traditional medicine मेंसेखा, अच्छा जो that is there. ट्रेडिशनल टिबेटन That मेडिसिन. is scientifically proven. Yes, Okay. we have Mensekang at Dharamsala also, at the central administration, central Okay, Tibetan administration okay, in Exile. okay. And at every possible place we have Mensekang. Okay. That's kind of a clinic, Tibetan traditional medicine clinic. Got it, We have got one clinic here. So And people that is, come. and for the if any super emergency in the critical kind of things. Critical kind of care, we send them to the district hospital. We Okay, have a district hospital. Great. And what about the economical structure here? This economical growth, what I am seeing it in my eyes, that is phenomenal. I am from Bengal, I am from Kolkata. The economical growth and the public lifestyle, it's much better here. Yeah. What I have seen in my eyes.
I don't know the details, and so you can No, tell. earlier, I'm already 51 now. Okay. And what I have seen is that during my childhood, we used to have agriculture, but that was solely for consumption. Okay. That was not commercial. Okay. So with Now the excess. yeah, with the advent of education, when more education institutions came, people started, learning about the cash crops, and because basically we are an agricultural society. Okay. Right? So people shifted to cash crops. Cash crops. Yeah, so okay. with that- money generated crops. With that, like the fruits and the dry fruits. Yes, fruits, vegetables. Instead of those staple kind of things, we used to. I remember we used to grow maize, bajra, which was not commercial. It was just for Okay. consumption. But now people have shifted to commercial crops. They have But that maize bajra is very good for health, no doubt it's on good that. for health. But then money corrupts. So Exactly. money is. And the rice is killing us. Means rice No, is we not have the- traditional. We produce rice at Dirang also. We In have Dirang traditional kind of rice. Yeah. So in this land is much more higher than Dirang area. yeah, this is at a higher altitude than Higher Dirang. altitude. Dirang is low lying. Its climate is good. It's warmer than here. So tourists whosoever they come, they generally prefer to stay at Dirang. In Dirang for the less temperature and the less temperature height. is good. It's good. It's a nice place. And the, beautiful place what is also. the festival is going on, sir? This is the 19th anniversary. I mean, this Okay. is the 19th year of celebration of this festival. This is called Drupchot Chenmo. Okay. And basically, this means 3 days rituals has already been Cultural program definitely is there. Cultural programs will come Okay, later but on, then at the onset, but tomorrow onwards we will start the rituals. But Right. before that, for 3 days, we have kind of a yajna inside. Yagga kind of. Yaga kind of thing, and then there what the monks do is they pray for the universal peace. They Great. pray for health, good health for everybody, good crops for everybody, and we prepare a cake. Cake. That अच्छा. cake is kind of a अभिमंत्रित kind of हिंदुज्म में अगर हम बोलेंगे तो ये इसको अभिमंत्रित करके रखना मतलब उधर सारा चीज को बुला करके जितना evil spirits है और कितना मैंने what is the percentage of Buddhist here in Bomdila? Buddhist percentage in Bomdila. Bomdila headquarter में अगर बोला जाए तो we are around 70 to 75% of And the balance 20 is the other community. other communities in Bomdila. But in the district as a whole, we have a lot of Christian communities here. We have Okay, Christian. Community Means church, means okay. We church have- is also there. We have a lot of Hindus. Okay, We okay. have a lot of Buddhists. And So the basically, harmony is there yeah. definitely. We never had any kind of. And what is the language here you speak? But I am just listening Hindi. that you are talking with the Hindi. Hindi is the official language in Arunachal Pradesh. Ah, All that I have over seen in Arunachal. the Wikipedia. Because in Arunachal, see, we have already 28 different tribes, Okay. each having their own different dialects. So, Hindi is the one that connects all of us together. So majority of tribes, the origin is from Tibet. Is it true? We are Tibeto-Mongolite, yes. Okay, the Tibetan connection is there. Yeah. Good, good. Great. Thanks a lot. Your good name, sir? Rinchin, Great. Thank you. Nice Thank you so much. nice to Nice talk to you. talking. Thank Thank you. you. Thanks a lot. This is all about এইটা ছিল বোমডিলা মনাস্ট্রি নিয়ে সমস্ত রকমের ইনফরমেশন দিলাম আপনাদের। যদি আরো কিছু থাকে এই সব জায়গায় কোনো একটা জায়গায় অ্যাকোমোডেশন আছে, বেসিক ফ্যাসিলিটি যেরকম দিরাঙে দেখেছেন ঠিক সেরকম ধরনেরই 2500 বললো ভার্বালি। তো আমি প্রথমে ভেবেছিলাম ওইগুলো কিন্তু ওইদিকে নয়, আমাকে বলা হলো এইদিকে কোথাও যে আপনাকে দেবে দিরাং মনাস্ট্রিতে, এই বোমডিলা মনাস্ট্রিতে অ্যাকোমোডেশন। তো ইউ ক্যান অপ্ট ফর দিস। দিস ইজ বিউটিফুল টেঙ্গা ভ্যালি। হয়ে গেলে বলবি। আমরা আছি টেঙ্গা আর বোমডিলার মাঝামাঝি একটা জায়গায়। জায়গাটা খেতে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে খুব ভালো লাগলো, ভাবলাম আপনাদেরকে দেখাই। এদের লজিং এরও ব্যবস্থা আছে, এটা একটা রিসর্ট টাইপের। আমরা বোমডিলা থেকে এঁকে মেঁকে নামলাম আর এইদিকে যাব টেঙ্গা। তার মাঝখানে এরকম একটা ছোট্ট খাবার জায়গা, যেটা একটুখানি ঠিকঠাক ধরনের, ধাবা স্টাইল নয়, একটুখানি আপডেটেড। আর তার ওপরে এত সুন্দর সুন্দর চারটে কটেজ, তার উপরেও একটা কিছু করেছে। ওটা হাট টাইপ নয়, এটা হাট টাইপ। আপনাদের দেখাচ্ছি কিরকম সুন্দর রুমগুলো।
इधर में ठंडा उतना नहीं गिरता है ना? अरे बाबा, गर्मी नहीं मतलब इतना गर्मी में नहीं, ठंडा भी नहीं, मतलब एकदम अरे वाह। ये आपके फिंगर पे ऊपर से आ सकते हैं या हल्का दोनों तरह से? अच्छा, जैसे ये नीचे ऐसे काम करके नीचे आपको भी पड़ेगा आने का एक्सीलेंट। हवा में लगा कहीं से जाओ ठीक है। ট্রিপল শেয়ারিং, মানে এখানে দুজন मतलब जो भी जगह तक हवा नहीं जाती এরকম। या ऊपर तक मतलब ये जगह जो ठीक है मतलब ये मैं शेरगांव से आएगा तो इधर से ही जाना पड़ेगा। हाँ तो আমরা আগের দিন গিয়েছিলাম এটার উপর দিয়ে গেছিলাম। जाने के बाद जाने का शेरगांव से गए थे हम लोग दिल्ली अब यही रोड से ও 3 दिन में आ गया था উপরে দেখি দারুণ ভাবে কত টাকা ভাড়া নেয় জিজ্ঞেস করো। এটা পানি ভাই হ্যাঁ 45 টাকা ব্রেকফাস্ট 4500 টাকা। এখানেও দুজন শুতে পারবে, একটা ফ্যামিলি ওখানে দুজন শুতে পারবে কিন্তু এখানে তো গরম করবে। কেন গরম করবে না? রাতে ঠান্ডা হয়ে যায় ওই দেখো ওই জানলাটাও খুলে দিতে হবে। ওপরে উডেন স্টোনের একটা হচ্ছে যেটা আন্ডার কনস্ট্রাকশন দুখানা, তারপরে ব্রিক্সের ওই হার্ড টাইপে আছে, আর যেটা আপনাকে দেখালাম ও 3500, ওপর মাঝখানেরটা এটা 4500, চারজন থাকতে পারে, আর ওপরটা এখনো হয়নি স্টোনের। চলো অনেক দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করি। হ্যাঁ বলো। এই এরিয়াটা দেখছেন, এই এরিয়াটা হচ্ছে টেঙ্গা, টেঙ্গা ভ্যালি। খুব সুন্দর জায়গা। বোমডিলার পরে বোমডিলার টেঙ্গার মাঝখানে যেটা দেখালাম যে হোমস্টেটার, সেই হোমস্টেটা ওই টেঙ্গা আর বোমডিলার মাঝখানের একটা জায়গা। খাবার দাবার ঠিক আছে, শোষো ছিল। আমাদের ওই 6 জন অ্যাডাল্ট আর 2 বাচ্চা খেতে 1600 টাকা মতো লাগলো। তো আমরা এখন টুয়ার্ডস টেঙ্গা, টেঙ্গাতে যাব। টেঙ্গা বাজারে কিছুক্ষণ দাঁড়াবো, তারপরে শেষা অর্কিড নার্সারি, টিপ্পি অর্কিড নার্সারি, নাগ মন্দির, হ্যাঙ্গিং ব্রিজ, এইগুলো দেখতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু যতটা হয় সন্ধ্যে নামার আগে আমরা দেখবো, কারণ আমরা অনেক লেটে লেটে রান করছি। খাওয়াটাও দরকার, আর কি করা যাবে। মিউজিয়াম বলো ভাই। চারিদিকে পাহাড়, পাশ দিয়ে একটা টেঙ্গা আর্ট শপ, একটা সুন্দর খরস্রোতা নদী চলে যাচ্ছে। মন্দির থেকে বেরিয়েই নাগ মন্দিরে আমরা নাগ মাতাকে শ্রদ্ধা জানিয়ে এই যে এইরকম একটা জায়গায় নাম পরেই সুন্দর একটা জায়গা। যদি সময় থাকে আপনাদের অবশ্যই এইসব জায়গায় নেমে 10 মিনিট দাঁড়াবেন, এর তুলনা হয় না। অরুণাচল জিন্দাবাদ, অরুণাচল যুগ যুগ জিও। কি সুন্দর ভিউ দেখুন। কতজন আছে এখন? হ্যাঁ এই সেই বিখ্যাত হ্যাঙ্গিং ব্রিজ। ভালো। না দৌড়বি না। একটা সামাজিক আপডেট, এত সুন্দর একটা হ্যাঙ্গিং ব্রিজ, সেখানটায় মানে লেখা আছে 10 জনের বেশি না আসাটাই কাম্য।
তো সেখানটা রক্ষণাবেক্ষণের জন্য আমি এখনো দুলছি, যেন ব্রিজটা এতটাই দুলছে, আমি দাঁড়িয়েও মনে হচ্ছে যেন দুলছি। তো সেইটা আমার মনে হয় একটু প্রশাসনের লক্ষ্য রাখা উচিত, যদি তার রক্ষণাবেক্ষণটা একটুখানি ভালো করে হয়। তো আমাদের তো ডিসিপ্লিন খুব ভালো নয়। সবাইকে নিয়ে বলছি, আমি আমাকে ওদের ইয়ে করছি, ইনক্লুড করছি। তারপরে এখানে এসে বিয়ারের ক্যান ট্যান প্লাস্টিকের প্যাকেট প্যাকেট পড়ে রয়েছে, সেইগুলো একটুখানি সচেতন হলে ভালো হয়। আমার একটা ছোট্ট প্রচেষ্টা মাত্র সবাইকে বলে দেওয়ার জন্য, মানে আমরা যাতে একবার প্লাস্টিকের প্যাকেটটা ফেলতে গিয়েও 10বার ভাবি, এটা আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঠিক নয়, পকেটে করে নিয়ে ডাস্টবিনে ফেলি। সো দিস ইজ বিউটিফুল বিউটিফুল অরুণাচল প্রদেশ। আমাদের পরের স্টপ রীতিমতো কাঁপছে, আমাদের পরের স্টপ হচ্ছে টিপ্পি অর্কিড সেন্টার, তারপরেই ভালুকপং। জানি না সন্ধে হয়ে যাবে কিনা, দেখি এরা যা ছবি তোলার হিরিক, দেখা যাক। খুব দুলছে খুব দুলছে। কষ্ট করে কষ্ট এই কষ্ট করে কষ্ট করে কষ্ট। গাইস এখানে অনেক গ্রিনারি আছে আর এখান থেকে একটা ওয়াটারফল পড়ছে, আপনারা দেখতেই পারেন। সামনে একটা ওয়াটারফল আছে, আমরা ওটা দেখে নিই সবাইকে। সেটা দেখুন, ওইখানেও একটা পেছনে ওয়াটারফল আছে, সেটা মিস হয়ে গেছিল, দেখাটা ভুলে গেছি, সরি। সামনের মাউন্টেনের ভিউটা অনেক ভালো আসছে, সামনে একটা ব্রিজ আছে, সেখান থেকে সব থেকে ভালোভাবে দেখা যাবে। এক্ষুনি একটা ওয়াটারফল আসবে। তোল এখান থেকে ওয়াটারফলের ভিডিওটা কর। এইটা দেখুন, অসাধারণ। উপর থেকে আসছে, উপরে আরেকটা ধাপ আছে, ফেলি যাচ্ছে না। এখানে এত নোংরা ফেলে না লোক, প্লাস্টিক ফেলে কেন জানি না, ফেলা উচিত নয়। আপনারা যদি আসেন, কিন্তু আমার ফেলা উচিত। আবার বলছি অরুণাচলে আসুন। আমি ভেবেছিলাম যে শেরগাঁও থেকে যে রাস্তাটা সব থেকে সিনিক বিউটি বেশি, কিন্তু এইরকম এই দেখুন আমরা যেটা আসছি এখন, মানে আপনার ওই সোজা ভালুকপং ভালুকপং হয়ে যে রাস্তাটা, সেইটারও অপূর্ব অপূর্ব, মানে কি বলবো, দেখুন মানে এই সুন্দর একটা সরু রাস্তা চলে গেছে, যেখানে সেখানে একটা ঝর্ণা, নাম নাম না জানা ঝর্ণা, সেখানে যখন তখন আমরা দাঁড়িয়ে পড়ছি। এইটাই সেলফ ড্রাইভ কারের মজা না, কারণ এই কোনো মানে এত ধরুন 10-15 বার দাঁড়াবে তো স্বাভাবিকভাবেই বিরক্ত হবে। কিন্তু মানে এই যে দেখুন, মানে এইটাকে আর সহ্য করা যাচ্ছে না, এইটাকে নিশ্চয়ই এটা খুব স্ট্রিক্ট হতে হবে সরকারকে, এই পুরো জায়গাটাকে এরকমভাবে নোংরা করেছে। আর যাই হোক, আমরা করবো না, লোককে করতে বারণও করবো, এর বেশি আর কি করতে পারি। তো এই সেই জায়গা যেখানটা, এখান থেকে ভালুকপং এখনো 40 কিলোমিটার, আর শেষা অর্কিড স্যাংচুয়ারি আর 10 কিলোমিটার, জানি না ওখানে কি আছে, হয়তো কিছু নেই। খুব সুন্দর, মা ছেলে যা পাচ্ছে যেখানে পাচ্ছে, জলের ছবি তুলছে, রকেট ছবিও তুলছে। দেখুন এখানে অতটা ঠান্ডা নেই যদিও, কিন্তু আমার প্রোটেকশনের জন্য আমি লাগিয়েছি। তো এই রাস্তায় কিন্তু টিপ্পি অর্কিড সেন্টার পড়বে, যেটা আজকে রবিবার বলে বন্ধ। মনটা একটু খারাপ হয়ে গেল। টিপ্পি অর্কিড সেন্টারে অনেক সস্তায় ভালো ভালো অর্কিড পাওয়া যায়, কিনতে পারেন আপনি, কিন্তু সেটা সম্ভব নয়। যদি আমি ভালুকপং টুরিস্ট লজকে বলেছি যে আমার জন্য কিছু কিনে রাখতে, আমার মনে হয় না তারা সরকারি কোম্পানি করবে বলে, তবুও যাই হোক দেখা যাক। কিন্তু তার আগে একটা সুন্দর দেখার জায়গা আছে, এখানে কিছু কিনতে পারবেন না, সেটা হচ্ছে শেষা অর্কিড স্যাংচুয়ারি। এইটা হচ্ছে আপনার শেষা ব্রিজ। এই যে দেখুন সামনে একটা ব্রিজ, শেষা ব্রিজ, এই ব্রিজের পাশেই এরকম একটা রাস্তা দিয়ে চলে গেছে, এই লেখা রয়েছে শেষা অর্কিড স্যাংচুয়ারি। কিছু নেই হয়তো, কিন্তু একটুখানি দেখি একটা মিলিটারি পার্সোনাল আছে, এই যে মিলিটারি আউটপোস্ট, এটা একটা এই যে দেখতে পাচ্ছেন সামনে। আর একটুখানি উঠে আমাকে একজন মিলিটারি বললো, যতটাই যাচ্ছে দেওয়া যাচ্ছে, মানে কংক্রিটের সিঁড়ি আছে, ততটাই যান, আর বেশি ঢুকবেন না। তা আমি তো ঢুকছি খানিকটা। এটা মিলিটারিদের ঘরদোর আছে হয়তো, কিরম জায়গায় যারা থাকে। এখানে একটা কাউন্টার করে রাখা আছে, খুবই ভগ্নপ্রায় অবস্থা। এই দেখুন এখানে প্লাস্টিক ফ্রি জোন লিখে রেখেছে বোর্ড দিয়ে, কিন্তু চারিদিকে প্লাস্টিকে ভর্তি। তাদের যদি একটু জরিমানার খুব কঠোর ব্যবস্থা করা যায়, অরুণাচল সরকারের প্রতি আমার আবেদন, একজন যদি শোনে তবুও যদি কেউ বলে। এই হচ্ছে শেষা অর্কিড সেন্টার। দু একটা কাজ দেখিয়ে দিই।
গা ছমছমে পরিবেশ। বাবা, হোস্ট্রি, একজন কে আসছে। आप कहाँ से था? कलकत्ता। तो यू आर फ्रॉम आर्मी?